ভালোবাসা যেখানে বিপদ আছে, এটা বৈধ হোক আর অবৈধ হোক, দুই জায়গায় বিপদ আছে। কি সুন্দর করে কবি বলতেছে, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है वहाँ बिजली चमकती है। আদরের ছেলে আদরের মেয়েরা অবৈধ প্রেমে জড়ায়া, আব্বা আম্মার অবাধ্য হইয়া জীবন ধ্বংস হইয়া, লেখাপড়া নষ্ট হইয়া, সফলতা থেকে দূরে চলে যায়, নেশাগুলো হয়ে যায়, হাজার হাজার লোক আছে না। অবৈধ প্রেমে জড়ায় যারা 100% শেখা খায়। তুই বিয়া করে এসব প্রেম করে তুই মনে করছো সফল না, তুই আরো ডবল দেখো, কারণ ভবিষ্যতে বই হাতের মায় কপালে আছে না। আমি কিন্তু একজন কাজীও, বুঝেননি কথা আপনারা? কি অরিজিনাল কাজী, এটা বলার দরকার নেই। মুসলিম ম্যারেজ রেজিস্টার, কথা বুঝেননি? বিচার করতে গেলাম, করতে গেছি, বিচারের মধ্যে যায় শুনছি বউ নাকি বদনা দিয়ে বাড়ি দিয়ে মাথা ধরা গেছে। আমি বললাম বদনা দিয়ে বাড়ি দিচ্ছেন কেন? কয় হুজুর তারে ভালোবাসা বিয়ে করছিলাম। মনোযোগ আসেনি? কি এটাকে ভালোবাসা ছিল না মোহ ছিল? কথা কয় না, কি ছিল? এটার নাম ভালোবাসা না। তো মারলেন কেন? কয় হুজুর কত স্বপ্ন দেখাইছে, এখন তার ঘরে বাপও নাই, কি নাই, হাসার জন্য বলি নাই, কলি যাবে। অবৈধ প্রেমে জড়ায় যারা 100% শেখা খায় তারা, শেখা খায় যারা, ডিপ্রেশনে পড়ে তারা, ডিপ্রেশনে পড়ে যারা, নেশা করে তারা, নেশা করে যারা, নিজের জীবন ধ্বংস করে তারা, নিজের জীবন ধ্বংস করে যারা, একটা সময় আত্মহত্যাও করে তারা। কিন্তু যে যুবকের ছোটবেলার ভালোবাসা কোরআন হাদিস, এই যুবক এই লাইনে এই লাইনে নাই, কিন্তু এই লাইনে যাওয়ার পরেও যদি এটা করে তাহলে বুঝবেন সে হেদায়েত পায় নাই, সে গোমরাহিতে আছে না। ওয়াজ লম্বা হয়ে যাবে, কথা শোনো যুবক, আমি তোমাকে বলছি। মেয়ে বলতেছে, ও যুবক, আমেরিকাতে এমন যুবক আছে নাকি? আমার দিকে তাকাই না কেন? আমরা তো দুইজন ছিলাম। কি বলছিল যুবক? জোরে জোরে মেয়ে বলতেছে, তুমি কি গাঁজা খাই, তুমি কি নেশা করছো নাকি? কয় না, আমি তো নেশা করি না। তো নেশা না করি তিনজন বলো কেন? সিসি ক্যামেরাতে সাক্ষী আছে, আমরা কয় তো তুমি তিনজন বলো কেন? যুবক নিচের দিকে তাকায় কয়, বল তুমি জানো না এই লিফটের ভিতরে আলো তুমি ছিলাম না, আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তা আছে। মেয়ে থমকে গেছে। এটা কি বলতেছ? আমি কোনো কথা শুনতে চাই না, তোমার কোন জিনিস এত ভালো মানুষ বানাইছে? এবার যুবক ব্যাগ থেকে বাইক করে টান দিয়া কোরআন দিছে, সুবহানাল্লাহ, বাড়িতে যায় কি দিছে দেখেন। আমেরিকার যুবক একজন বস্ত্রহীন আদা লেনটা মেয়েরে কোরআন দিয়ে দাওয়াত দেয়। বাংলাদেশের যুবকেরা দাওয়াত দেওয়ার সাথে খাওয়ার পালে আসি না। কোরআনে কি আল্লাহ দাওয়াত দিতে কইছে না খাইতে কইছে? আস্তে করে, দিতে কইছে না খাইতে কইছে? আমার কলিজা ভাইরা, কথা বন্ধ হয়ে যাবে সেজন্য বলি না। যুবক কোরআনটা দিছে, এই কোরআন আমাদের মানুষ বানাইছে। মেয়ে কোরআন পড়তে গেছে বাড়িতে, কোরআন পড়তে যাইয়া কোরআনের ভিতরে নিয়ে পাইছে ছেলেদের পোশাক আর মেয়েদের পোশাক একরকম হয় না। সে মুসলিম হবে চিন্তা করে এখন গুগল থেকে সার্চ করে মুসলিম নারীরা যে পোশাক আশাক পরে এগুলো বানায় না ঘরের ভিতরে আসছে, গোপনে গোপনে ঘুরে ঘুরে কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে। আর ছেলেকে বলছে আমাকে মোবাইল নাম্বারটা দিয়ে দাও। ছেলে বলছে মোবাইল নাম্বার দিতে পারি এক সপ্তাহে, তুমি যখন আমাকে ফোন করবা কল দিবা, শুধুমাত্র কোরআন না দিলে যেটা বুঝো না সেটা বুঝার জন্য দিতে পারবা। কিন্তু মজার কথা বলা যাবে না। আল্লাহু আকবার।
মেয়ের পোশাক আশাক বদলাই গেছে। মা বাপ কয়, মা ঘটনা কি, তুই এই পোশাক কেন পরস? মেয়ে জবাব দিলেন, সফলতা পাইছি, দুনিয়া আখেরা সব পাইছি, সস্তাকে পাইছি। যত কথা বলে না কেন, বাপ মা দেখতেছে মেয়ের আচার আচরণ ভিন্ন রকম, নম্রতা ভদ্রতার কোন অভাব নাই। আমার এলাকার মা বোনদেরকে এই কথাটা বলে দিয়ে যায়, যে মহিলা যত ভদ্র, যত নম্র, আর ছেলে মেয়েরা তত নেতা, তত মেধাবী, তত আল্লাহ, তত সাহসী। জমিন ভালো হইলে ফসল, আসতে কইছেন, জমিন ভালো হইলে ফসল। আর মহিলারা যে জমিন, এটা বলার কথা না, আল্লাহর কথা। নিসা ওকো হারসুল্লাহ করে, এটা বলার কথা না, আল্লাহর কথা। আমার কথাই গেলাম। তাহলে কোরআন ছাড়া মানুষকে মানুষ বানানো যাবে না, এই কথাটা কার? আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মানুষকে মানুষ বানায়, নম্র বানায়, ভদ্র বানায়। আমাদের মুক্তি আন্না সব পড়ে গেছে আয়াত, দিনকে রাত করে কে, রাতকে দিন করে কে। নিজে নিজে ভালো বললে হবে না, যুবকদেরকে বলে যে কথাটা লেখে রাখেন। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, সুলতানুল আরিফিন, তাকে একদিন একজন মুশরিক জিজ্ঞেস করতেছে, ও বাইজিদ, আপনি ভালো না আমি ভালো? হযরত বাইজিদ চোখরাঙ্গায় বলতেছে, এত কঠিন প্রশ্ন করলে জবাব দিই কেমনে? মুশরিক বলতেছে, এমন কি কঠিন প্রশ্ন করছি, আপনি বললেই হলো আপনি ভালো না আমি ভালো? হযরত বাইজিদ কাঁদতেছে আর বলতেছে, তুমি জানো না এই প্রশ্ন কত কঠিন? তুমি ঈমান আনো না, আমি ঈমান আনছি। তুমি ঈমান, কিন্তু আমি ঈমান। কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবো, তুমি জাহান্নামের আসামি হবে ঈমান না আনার কারণে, কিন্তু আমি ঈমান আনছি। আমার যদি ঈমান আল্লাহ দরবারে কবুল না হয়ে থাকে, আমার নেক আমল যদি আল্লাহ দরবারে কবুল না হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আমি যদি জাহান্নামে যাই, তুমিও যদি জাহান্নামে যাও, আজকে যদি আমি বলি আমি ভালো, সেদিন তুমি আমাকে লজ্জা দিবা। কিন্তু ওই দিন যদি দেখি তুমি জাহান্নামে যাচ্ছ আর আমি যদি জান্নাতে যেতে পারি, তাহলে আমি সেদিন বলবো আমি ভালো। তার মানে বুঝা গেল, একজন মুমিন সফল হবে না ততক্ষণ জান্নাতের ঘোষণা হবে না যতক্ষণ সে জান্নাতে যেতে চাই। চাই কিনা? জান্নাতে যেতে চাই। জান্নাত আছে না নাই? জাহান্নাম বলে নাই। जैसा करे ऐसा भावे ना माने तो करके दे, जैसा करे ऐसा भावे ना माने तो करके दे, जन्नत दोजख खाए ना माने तो मर के दे। কি অসাধারণ কথা! जैसा करे ऐसा भावे ना माने तो करके दे, कमाता दिनो तो देनो, যেমন কর্ম বলেন, যেমন কর্ম, যেমন কর্ম। এই কবিতায় কবি বলতেছেন, জৈসা কারে ऐसा ভাবে না মানে তু করকে দেখ, যা করবা তাই রিপিট পাবা, ফল পাবা। যদি বিশ্বাস না করে দেখো, জান্নাত দেবে হয় খায় না মানে তু মরকে দেখ। জান্নাতে সত্য, জাহান্নামে সত্য, বিশ্বাস না হইলে মরবে দেখ। কিন্তু একবার মরে গেলে আর কথা কয় না। আর এবার আসেন মূল আলোচনায় যাই। সফলতার দরকার আছে না নাই? একজন মুমিন সফল হবে তখন জান্নাতের ঘোষণা পাবে যখন। এই কথাটা আল্লাহ এভাবে বলছেন, قد أفلح المؤمنون। কার কথা? قد أفلح المؤمنون, মুমিনেরা সফল। সুবহানাল্লাহ বলছে, তারা সফল। আরো জোরে বলেন, লা যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই ঈমান আনলে সফলতা পাবে। কিন্তু জীবনে কোনোদিন ঈমানটা যাচাই করে দেখলাম না এমন মানুষ আজকের মাহফিলে আছে না। একটানে কয়েকটা কথা বলি। ডান হাতটা চুলকায়, কয় হুজুর ডান হাত চুলকায় টাকা আসবে, ঈমান আছে না গেছে? আসতে কইছেন? এরকমের কথা বলেন না লোক আজকের মাহফিলে নাই। ঘর থেকে বাইরে হইতেছে, হাসি দিছে, কয় যাত্রা হয় নাই, এমন মানুষকে নিতে না।
ইমান আছে না গেছে? বাড়ির পাশে পুকুর, পুকুরের পরে বিরাট বড় 100 বছর আগের একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাখিরা রাতের বেলা একেবারে নিয়মিত ডাকে, পাহাড়ের বিপদ আছে, নিশ্চিত কেউ মারা যাবে। মহিলারা একথা বলি কি বলে না? ইমান আছে না গেছে? ছেলেটা মেয়েটা পরীক্ষা দিতে রওনা দিতে, ছেলে মেয়েটা আব্বা আম্মা একটা ডিম খাওয়াও, কথা প্রায় দাঁত ফেলে দেন, ডিম খেলে ডিম দাবি। আপনাদের ফেনীতে বলে না? ইমান আছে না গেছে? আল্লাহ ডিম বানাইছে, ডিম খেয়ে ডিম খাইতো। ডাক্তাররা বলছে মাথার ব্রেন ভালো রাখার জন্য বেশি জার্নি করে যারা, প্রতিদিন অন্তত কয়টা ডিম? একটা একটা কয়টা কয়টা আর কয় না, তুই ডিম খেলে ডিম দাবি। এরকম বিশ্বাস লোক আমাদের ফেনীতে নাই। খালি কলার দেখছে বাজারে বাজারে, আজকে সব গেছে। এমন বিশ্বাসী মানুষ নাই। ইমান আছে না গেছে? ডান চোখটা লাফায়, বলেন কি লাফায়? অথবা বাম চোখটা লাফায়, একটু তিরিং বিরিং করে, পাহাড়ে কোন বিপদ জানি আইতে জানলাই জানে, আজকে 3 জবাব লাফায়। ইমান আছে না গেছে? কি ইমান? অথচ আল কাদরি খাইরিহি মিনাল্লাহি, তাকদীরের মালিক কে? এখানে যারা আছেন নিশ্চিত থাকেন আপনার জীবনে তাই হবে। আল্লাহ আপনার তাকদীরে যা লিখে রাখছে, একটু বেশিও হবে না, একটু কমও। তাকদীরের খবর জানে কে? পৃথিবীর রাজা বাদশারা যদি নিজের তাকদীর জানতো, তাহলে জীবনও তারা, বুঝিনি কি কইতে চাইছি, জীবনও তারা, কি সুন্দর করে বলতেছে কবি, পাদশাহ মালে মস্তে বাগরি বেহালে মত, পাদশাহ মালে মস্তে বাগরি বেহালে মত, কবরে রানাবে মস্তে আসে কাটি দেবে মত, মস্তে কাটি মস্তে ফলে আছে। বাংলাদেশে নয়, শুধু আপনাদের ফেনীতে এমন একজন মেম্বারের নাম বলেন, যে মেম্বার 5 বছর মেম্বারি করার পরে মসজিদে দাঁড়ায় বলছে আলহামদুলিল্লাহ 5 বছর মেম্বার ছিলাম, আর চাই না, সবাই দোয়া করে দিয়ে জীবন আর নির্বাচন করব না। এমন কথা বেড়ান মেম্বার একজন নাই, বরং 5 বছর পাইলে সারা জীবন মেম্বারিটা চায়, আবার মেম্বারি ছেড়ে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান ছেড়ে এমপি হতে চায়, এমপি ছেড়ে মন্ত্রী হতে চায়, এমন সুর বাচ্চা বাংলাদেশে আছে না? কি পাদশাহ মালে মস্তে মাগরি বেহালে মত, কথা মনে পড়ছে বলে দেই, এই পৃথিবীতে আল্লাহ 2 ধরনের লোককে ক্ষমতা দিয়েছে। এক ধরনের লোক হলো নবীরা। নবীদেরকে যখন আল্লাহ ক্ষমতা দিয়েছে, নবীরা আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য দেশ চালাইছে, মাথা মতো করছে কার কাছে? আইন চালাইছে না। নিজেদের ক্ষমতা একদিনও বেশি টিকাইতে চায় নাই নবীরা। নবীরা আল্লাহ আইন দিয়ে দেশ চালাইছে, এই জন্য ক্ষমতা বাড়ায় না। কিন্তু পক্ষান্তরে বিপরীতে জনগণরাও এরা ক্ষমতা পাওয়ার পরে জনগণের চিন্তা নাই, নিজের ক্ষমতা কিভাবে রক্ষা করা যায় এই চিন্তা আছে না। বিশৃঙ্খলা সময় পাবো না, কথা কম, আমি বেশি সময় চালাবো না। এবার বলবেন পাদশাহ, মনোযোগ আছে? পাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মত, কবরে নাজু মস্তে আশিকা দিদারে মত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, তিনি মাথা মতো দিয়েছে কার কাছে? পক্ষান্তরে বিলকিসের ক্ষমতা দিয়েছে, অহংকার আছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছে কে? মাথা মতো করছে কার কাছে? ডাইরেক্ট বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ, তুমি আমারে রাজত্ব দিছো, আমি তো রাজত্ব চাই নাই। আল্লাহু আকবার বলেন। আমি রাজত্ব যারা ইসলাম মানে তারা কখনো নেতৃত্বের আশা করে না, আর যারা ইসলাম মানে না তারা নেতৃত্বের জন্য লাখ লাখ টাকা। আমাদের কুমিল্লাতে এক লোক নির্বাচন করছে, 5 কোটি টাকা খরচ করবে নির্বাচনে, বিকালবেলা পেল করে পাশের বাড়ির থেকে টাকা হাওলাত করে দাও দিয়া বাপ খাইয়া ঢাকা চলে গেছে। মনোযোগ আছে না আপনাদের? কয় কোটি খরচ করছে? একেবারে আমার জানা কথা বলি, আমার একদম চিনি জানি ওই লোক, শুনে কয় কোটি? বিকালবেলা তাও
এই যে গেছে আর 6 মাস আগে না, লোকেরা নেতা গেছে কোথায় ডাইল দিয়ে বাপ খেয়ে বাগিয়েছে। আমার আগের হিন্দু বলে গেছে ওইটা আমার ওয়াজের বিষয় নাই। আল্লাহ পাক সুলাইমানকে রাজত্ব দিতে, সুলাইমান মাথা নত করে কার কাছে? ইউসুফকে রাজত্ব দিতে, মাথা নত করে কার কাছে? দেখেন সূরা বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িল হাদিস। আয় আল্লাহ, রাজত্ব তোমার কাছে চাই নাই, তুমি দিছো, কিন্তু রাজত্ব কেমনে চালাইতে হয় আমি তো জানতাম না, তুমি আমাকে শিখাইছো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল ব্রিটিশ শিখায় যে আল্লাহ রাজত্ব চালানোর শিখাইছে আল্লাহ। আমার বাংলাদেশে যখন ঠিক আছে, আমি পীরদের লোক নাই, আমি পীরদেরকে পরিবার দিয়ে ভালোবাসি, কিন্তু বাংলাদেশে হাজার হাজার পীরেরা জনগণের দিকে তালিম দেয়। 90% একবার যদি কোরআনের তালিম দিত, এতদিকে বাংলাদেশে কোরআনের লাভ দেয় হয়ে যেত। ঠিক কি না বলবেন? জিকিরের তালিমের জায়গায় ফজর আর মাগরিবের উচিত। জিকিরের তালিম দিতে নিষেধ করি নাই, দিবেন, কিন্তু কোরআনের তালিম দিলে লাভ না হয়। আর এবার লাভ না লস। আমার কলিজারা এবার মনোযোগ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দিছে কে? নিষেধ দেয় কারে? আবার বিলকিসের রাজত্ব দিছে কে? কিন্তু অহংকার আসলে সুলাইমান একটা মিটিং ডাক দিছে, বলবো কি ডাক দিছে? সব হাজির, বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, হাতি, জিরাফ, সব পশু পাখিরা হাজির, সময় মতো হাজির। একজন এখন হাজির হয় নাই, তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। হাজিরা নিতে যায় নাকি হুজুর এখনো আসে নাই। সুলাইমান আলাইহিস সালাম একমাত্র শাসক যিনি শুধু মানুষ শাসন করে নাই, সবাইকে শাসন করছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, তিনি কি শুধু মানুষকে শাসন করছে না সবাইকে শাসন করছে? আকাশ পথে ভ্রমণ করছে সুলাইমান, সোজা কথা নয়। কবি কি সুন্দর করে বলেছে, জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলরি বিদা। মনে বলেছে জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলরি বিদা, বিনা চলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। মুসলমানদের ইতিহাস আছে না? ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েন না, ভারতের গালি দিয়েন না, পারলে লজ্জা দিবেন। কি দিবেন? আর লজ্জাটা কেমনে দিবেন? ভারতের মনে করাই দিবেন যে যে জিনিস দিয়ে টাকা কামাও, সারা পৃথিবীতে মাথা উঁচু করে পাওয়া আমাদের এই আছে সেই আছে, এই সবগুলো দিলে আমাদের মুসলমানদের হাতে তৈরি করা। এই যুবক তাজমহল বানাইছে হিন্দুরা না মুসলমানেরা? কারা? তাজমহল বানাইছে কে? সম্রাট শাহজাহান কি হিন্দু ছিল? মমতাজ কি মহিষী মারি ছিলেন? মমতাজের গর্ভে 14টা সন্তান, মমতাজের সন্তানদের মধ্যে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বাজে কি কোরআন? তার নাতিদের মধ্যে হাফেজে কোরআন। এই মমতাজের জন্য বাদশাহ শাহজাহান তাজমহল বানাইছে। একটা ইট হিন্দুদের হাতে লাগাই নাই। ইঞ্জিনিয়ার তো মুসলমান, ইঞ্জিনিয়ার ডিজাইনারও মুসলমান, যিনি বানাইছে তিনিও মুসলমান, যার জন্য বানাইছে সেও মুসলমান। আর তাজমহল দেখে দেখে কোটি কোটি টাকা এখন কামাই করে, ঠিক কিনা? এবার বলেন, ভারতের কুতুব মিনার বানাইছে হিন্দুরা মুসলমানেরা? কথা কন না, কে বানাইছে? কুতুবউদ্দিন আইবেক। আল্লাহু আকবার। হাফেজ কোরআন ছিলেন তিনি, তিনি মিনার বানাইছে। আর ভারতে দেখা যায় টাকা কামাই করে, এমনকি ভারতের লাল কেল্লা বানাইছে হিন্দুরা মুসলমানেরা। চিল্লাবেন কেন? তুই অহংকার করিস কি নিয়া? তার দ্বারা সিন্নি খেলি মূল আসবে। জিনিসগুলা কার? ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিং। সুবহানাল্লাহ পড়েন। ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিং কোন মন্দিরে হয় নাই, মাঠে হয় নাই, ময়দানে হয় নাই। ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিংটা হচ্ছে দিল্লি শাহী মসজিদের। লজ্জা দিবেন? বলেন কি দিবেন? আরো জোরে মানে কি দিবেন? হযরত সুলাইমান বিলকিসের লজ্জা দিছে। লজ্জা পায়া তাওহীদের দাওয়াত নিছে। যারা আমাদের সাথে বান্দরামি করে তাদেরও লজ্জা দেওয়া দরকার। সেদিকে গেলাম না, কথা লম্বা। এবার হুদুদ পাখি আসে নাই, মনে আছে? কি কে আসে নাই? সুলাইমান এবার ঘোষণা দিছে, আমার অর্ডার মানে না, আমি তাকে হত্যা করব। বলার পরে হুদহুদ
সুলাইমান আলাইহিস সালামের রাগ দেখে হুদহুদ পাখি বুঝে গেছে আমার রক্ষা নাই। হেঁটে দাঁড়ায় আগে আগে বলতেছে, সুলাইমান আপনি যদি আমার কথা না শুনে আমারে শাস্তি দেন তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন, কারণ আমার কাছে এমন এক সম্মান আছে যেটা আর কারো কাছে নাই। কোরআনের কথা, সুবহানাল্লাহ। মোল্লার কথা না, আল্লাহর কথা। সুলাইমান আলাইহিস সালাম রে হুদহুদ বলতেছে, আমার কাছে এমন এক সংবাদ আছে যেটা আপনার কাছে। আমার ইসুর বাইরে যদি আমি বলি, ভাই মাহফিলে গেছিলাম, আপনার বিরুদ্ধে কি কি শুনলাম, মাহফিলের সভাপতি হলেন কেমনে, বইটাতে ওনার ঘুম আছে না গেছি। কথা বলে না, আমি যদি এটা বলে ফোনটা কেটে দিই, উনি এখন কি করব? শুধু টেনশন করবো না, আমারে ফোন দিব। কথা কন না কেন? একবার না 100 বার। তবে মোল্লা ভাই বলতে হয় না, একবার বলেন ঘটনা কি। হুজুর নাকি সেম ঘটনাটা করছে, তাই সুলাইমান আমার কাছে এমন এক সংবাদ আছে যেটা আর কারো কাছে নাই, না শুনলে যদি শাস্তি দেয় তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন। সুলাইমান এবার ঘোষণা দিতেছে, মোমেন কখনো তাড়াহুড়া করে না, সিদ্ধান্তে ভুল করে না। হযরত সুলাইমান দাঁড়ায় বলতেছে, যদি একটা কথা মিথ্যা বলো এত শাস্তি দেবো যে এই শাস্তি জীবনে কেউ কারো দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হুজুর পাখি কয় না, আমি যা বলবো আমার চোখে দেখা কথা, দেখা কথা শোনা কথা কি এক জিনিস? এক জিনিস। দেখেন কি সুন্দর করে বলতেছেন, শানিদা কায় বুয়াদের মানেন দেবিদা, শানিদা কায় বুয়াদের মানেন দেবিদা, রাফিদা ওয়েসুরা শানিদা। শোনা কথা দেখা কথা কখনো এক হতে পারে না। যেমন রাসূল বলেছেন, পারে না শূন্য কথা বলে না মিথ্যাবাদী তারা। এই হাদিস বুখারীতে আছে না? শূন্য কথা বলে যারা মিথ্যাবাদী। গত 16 বছর কত মিথ্যা কথা শুনতে শুনতে জানা পারা হয়ে গেছে। মুফতি আব্দুল হান্নান উনিও বলে কথা কন না কেন? আচ্ছা, এই লোক জীবনে কারোর থাপ্পড় দিছে? আসছে কয়? চুরি করছে, ডাকাতি করছে, কিন্তু হাত করা পড়ছে কি ভয় নাই? ডান্ডাবেড়ি ছিল কি ছিল না? কথাটা এই জন্য বললাম, আমার শোনার কথা দেখা কথা কখন এক কথা হতে শানিদা তাই বুয়াদের মানেন দেবিদা, শানিদা তাই বুয়াদের মানেন দেবিদা, রাফিদা ওয়েসুরা শানিদা। হুজুরকে আমি যা বলবো আমার চোখে দেখা কথা। এবার সুলাইমান তো তোমার বক্তব্য শুরু করো। হুজুর পাখি এবার বক্তব্য দিতেছে, কিভাবে শোনেন, আমার দিকে তাকান। হুজুর পাখি বলতেছে, আহ কি অসাধারণ সিংহাসন। মনোযোগ আছে? কি বলতেছে? আহ কি অসাধারণ সিংহাসন, জীবনেও তো দেখিনি। আর কি কি অসাধারণ তার রূপ, কি তার অলঙ্কারের জমজমানি, কি তার চোখরাঙ্গানি, কি তার কেশ, কি তার মুকুট, কি তার ধমকানি, কি তার তার সেনাবাহিনী তার সঙ্গে কথা বলতে পারে না। এটা শোনার পরে সুলাইমান বলে, এত বড় সরকার তোমার কোথায় দেখছো? সামনের উপর দিয়ে যখন আসতেছিলাম দেখছি ওই হাতের নাম কি, ওইটা হাতের হেতি। এটা আবার তাফসিরে নাই, আবার উল্টা বুঝছেন না। এটা হেতে না হেতি, নাম কি? এই তো আপনারা জানেন। আমি ওইটা বলবো না, ক্ষমতা কার? হেতে না হেতি। সুলাইমান আলাইহিস সালাম যখন শুনছে হেতি, কাগজ কলম দিয়ে আমি চিঠি লিখলাম। আল্লাহু আকবার বাজ্যে কই না? কোরআনে নাই। কাগজ নিচে কলম নিচে লেখার জন্য চিঠি, এটা কি প্রেমের চিঠি? আস্তাগফিরুল্লাহ। তাওহীদের দাওয়াতের চিঠি। রাষ্ট্রপ্রধান যদি আল্লাহ ওয়ালা হয়, কোরআন হয়, তিনি যখন রাষ্ট্রপ্রধান হয় আরেকজন রাষ্ট্রপ্রধানকে তাওহীদের দাওয়াত দেয়। কিন্তু 54 বছর হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, এখনো এমন একজন রাষ্ট্রপ্রধান পাইলে নাই যিনি জুমার নামাজ পড়াতে পারে। এমন একজন রাষ্ট্রপ্রধান পাইলে নাই যিনি পার্শ্ববর্তী দেশের মসজিদে সেনাপ্রধানকে রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিতে পারে। একজন ক্ষমতাবান আজও আমরা পেলাম না। কথা কি সত্য? রাষ্ট্রপ্রধান যদি আল্লাহ হয়, তিনি যখন শোনেন পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধান মুসলিম, তিনি সাথে সাথে তাওহীদের দাওয়াত। এটাই সুলাইমান করলেন। সুবহানাল্লাহ। কাগজ কলম নিচে পেনের চিঠি নাকি? কি লিখতেছে দেখেন, ও ইন্নাহু মিন সুলাইমান। এটা সুলাইমানের পক্ষ থেকে। দ্বিতীয় লাইনে লিখছে বিসমিল্লাহির
রহমানির রহিম শুরু করতেছি তার নামে, যিনি অতীব দয়ালু মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখতে তাওহীদের লম্বা চিঠি লেখা এবার হুজুর পাকিরে বলছে, যা এই মুশরিক মহিলারে নিয়ে দে, যাতে করে সে আমার দাওয়াত পায় আমার কাছে আসে। হুজুর পাকি চিঠি নিয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, চিঠি দিবি কোন সময়? কয় সুলাইমান কোন সময় দেব? কয় মেজাজ যখন গরম থাকে তখন দিবি। মনোযোগ আছে নি আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? 5-6 মিনিট আছে, চলবে? কয় মিনিট? আমার করে যায় ভাইয়েরা। কয় মেজাজ যখন খারাপ থাকে তখন দিবি। তো মহিলাদের মেজাজ খারাপ থাকে কোন সময় বলেন তো? যারা বিয়ে করছেন, বউ আছে যাদের, মহিলাদের মেজাজ কোন সময় খারাপ থাকে দিবি? একজনেও জানেন না। আচ্ছা, বাচ্চাদের মেজাজ গরম থাকে কোন সময়? ঘুমের থেকে জাগ্রত হয় যখন বাচ্চারা কান্না করে, এটাও করে। আপনাদের ঘরে বাচ্চা নাই, বাচ্চারে আপনারা কি বলে? বাচ্চা। বাচ্চা কি বলে? তো কোন সময় কান্দে? ঘুমের থেকে উঠছে খামোখা কান্দে। সিম খাবি কয় না, জুস খাবি না, খালি কান্দে, ঠিক না? তাহলে বাচ্চাদের মেজাজ গরম থাকে কখন? নারীদেরও মেজাজ থাকে তখন ঘুম থেকে জাগ্রত হয় যখন। বিশ্বাস না হইলে রাতে 3টা বাজে জাগায় বলছে সুতরাং কারে করতে হবে। ওই জামাই আছে না, জামাই না? কথা কি ঠিক? নাহলে আজকে জাগায়েন আর কি, 3টার সময় ডাকবেন, তুলবেন এমনি টাইম না, দেখবেন কথা ঠিক না? তাহলে বিলকিসের মেজাজ গরম থাকে কখন? কথা কয় না? হ্যাঁ, এবার হুজুর তাকে চিঠি নিয়ে রাখতে কাছে, ঘুম থেকে জায়গা যখন চিঠি দেখছে দরজা জানালা সব বন্ধ, কিন্তু চিঠি হইলো কেমনে? চিঠি পড়ে নাই, চিল্লাই কাছে। এত বড় সাহস আমার চিঠি দেয়, এত বড় বেয়াদব থাকে, চিল্লায় সেনাপ্রধান করে রাখেছে, এত বড় সাহস আমার কাছে চিঠি হইলো কেমনে? সবাই যারা দাঁড়িয়ে ছিল আমরা তো কিছুই জানি না, না কেমনে কি হইতে জানি না। একবারে মামলা 10টা আইয়ে কেমনে কি হয়েছে? খেলাটা খেলছে কে? আজকে কিন্তু কিছু বলি নাই, কথা শুনেন। খেলাটা খেলে কে? আল্লাহু আকবার বলবেন না? বিলকিস তো আমার কাছে চিঠি আসলো কিন্তু জবাব দাও। সারা বাবানকার ম্যাডাম চিঠি পড়ছেন নি, কয় না বলি না, একটু বলে না। বিলকিস চিঠি খুলে দেখে সুলাইমানের নাম, যদি বলেন কার নাম? বিলকিস রাখতে রাখতে মৌলবাদীর চিঠি। কথা কর না কেন? কার চিঠি? চিল্লা বলো কার চিঠি? কয় মোল্লা আমার চিঠি দিছে, মৌলবাদের চিঠি। কয় চিঠির নিচে আবার কার কার নাম লিখছে? আল্লাহ রহমান। দেখেন বিলকিস তো জানে না, সে তো সূর্যের পূজা করে, অহংকারী মহিলা। সেনাপ্রধান কয় কি লিখছে পড়েন। পড়ছে, পরে আমার দাওয়াত দিতে চাই, বলবি এত বড় ক্ষমতা, আমার পরীক্ষা যদি পাস করে দাওয়াত করবে, পরীক্ষা ফেল করে এদের মধ্যে একটা মূল্য দাওয়াত আমি দিই না। যাও পরীক্ষা কি 2টা ইট দিছে, কয়টা? কথাটা লম্বা হয়ে যায়, বলবো একেবারে সংক্ষেপে। কয়টা ইট দিছে? একটা রূপা আর একটা স্বর্ণের। প্যাকেট করে বলছে সুলাইমানকে দিবা, যদি হাসি মুখে কবুল করে বুঝবা লুবি। নবীরা কি লুবি? আর আজকে কম। কয়টা ইট দিছে? একটা রূপা আর একটা স্বর্ণ। সেনাপ্রধান প্যাকেট করে রাখছে। এবার একটা বাক্স দিছে এরকমের, বাক্সের ভিতরে 1000 স্বর্ণের মোহর দিছে। বলছে এই বাক্স খোলা ছাড়া মোহর গুলা খুলতে হবে, বাক্সের ঢাকনা খোলা যাবে না, মোহর বাইর করে দেখাইতে হবে। একটা কাঠের টুকরা দিছে, যেই কাঠের টুকরার ভিতরে বাঁকানো ছিদ্র ছিল, বলছে এটা ধরা ছাড়া সুতা গাইতে দিতে হবে। এই কি পরীক্ষায় যদি সুলাইমান আলাইহিস সালাম পাস করে, আমি বলছি তার রাজত্ব নেওয়া হবে, যদি ফেল করে তার সাথে কোনো কথা নাই। কিন্তু বিলকিস তো জানে না সুলাইমান কোন সাধারণ মানুষ নয়, তিনি একজন নবী, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি তো তক্তা উঠাই দেওয়া চলে, কোন ইঞ্জিন লাগে না, আকাশ পথে ভগবান আছে না। তিনি কার আইন দিয়ে দেশ চালায়? আল্লাহু আকবার। পরীক্ষা দিছে কয়টা? হুদুদ পাখি দৌড়ে এক সুলাইমান কয় কি কই এই ঘটনা ঘটাইছে।
সুলাইমান আসলাম একটা কাজ কর, যে রাস্তা দিয়ে সেনাবাহিনী আসবে বিলকিসের, ওই রাস্তার এক পাশে স্বর্ণ দিয়া ইট বানাইয়া বিল্ডিং বানা, আরেক পাশে রূপা দিয়া ইট বানাইয়া বিল্ডিং বানাবি। স্বর্ণের ইটের বিল্ডিং এর মধ্যে গোড়া গোড়া রাখবি, আর রূপার ইটের বিল্ডিং এর মধ্যে কাটা রাখবি। মনোযোগ আছে না? গোয়াল ঘর বুঝেন? কি ঘর? তো গোয়াল ঘর বানাইছে স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া। সেনাবাহিনীর গোষ্ঠী যখন আইতেছে, সেনাপ্রধানের সহকারী স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আছে। কয় কি কথা? কয় স্যার দেখছেন গোয়াল ঘর বানাইছে স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ, বাজ্যে কি দিয়া? কি দিয়া? कैसे कैसे ताजदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजदारे रानिया शहजादिया, हम बदन सब गल गई है शक्ल सोरा। এখন কি করা? স্বর্ণের দিয়ে গোয়াল ঘর বানাইছে, রূপার দিয়ে গোয়াল ঘর বানাইছে। তাদের যদি আপনি ইউটিউব উপহার দেন, আপনার তো লাঞ্ছিত করবেন, ব্যর্থিত হবেন। ব্যর্থিত হওয়ার দরকার নেই, কি করতাম? ওই ফালায় দেন। আল্লাহু আকবার। ইট আছে না ফালাইছে? আরে ভাই, আমার বাড়ি যদি গোয়াল ঘর বানায় আমি স্বর্ণের ইট দিয়ে, আপনি আমারে স্বর্ণের দিয়ে দিবেন না? ইট আছে না ফালাইছে? লজ্জা নাম্বার ওয়ান, বলেন লজ্জা নাম্বার। সেনাপ্রধান তাকে উপহার বাদে বাকি গুলা নিয়ে যায়, ওইগুলাতে পাস করতে পারবে না। বাক্স নিয়ে রাখছে, কাদের টুকরা নিয়ে রাখতে বলতে গেছে, যদি এই দুইটা কাজ করে দিতে পারেন তাইলে আপনি পাস, আপনার দাওয়াত আমাদের ম্যাডাম কবুল করবে। সুলাইমান হাসি দিয়ে তো কি কি এদের বাক্সটার ভিতরে 1000 ভিত্তি আছে, স্বর্ণের মধ্যে আছে। আপনি যদি ধরা ছাড়া খুললে এগুলা রাখতে পারেন, পরীক্ষায় পাস। ওইগুলো সুলাইমান আলাইহিস সালাম মাটির দিকে তাকাইয়া উলুকোটা ছিলেন। বৃষ্টি হইলে যে একেবারে খাইতে খাইতে উল, হ্যাঁ উলি উলি, বলেন কি? মাটির দিকে তাকায় উলি দিকে বয়ে রয়েছে, কিন্তু ডিউটি শুরু। আল্লাহু আকবার বলেন। কোরআন যে কি মজার কিতাব! আল্লাহু আকবার। উলিনে কইতাছে বয়ে রয়েছে ডিউটি। Your time is start now. ডিউটি শুরু। এবার উলিয়ে গেলা এই বাক্সের তলা এমন ভাবে খাইছে, তাফসীর আসছে বাক্স যখন হাতে নিছে সেনাবাহিনীর প্রধান জন্নর করে সবগুলা পড়ছে, নিচে তাকায় দেখে এটার মধ্যে তলা ছিল, তার কোনো চিহ্ন কোন চিহ্ন। সেনাপ্রধান মনে মনে তলা লাগাইছে, কহা লাগাইছে, তো নাই কেন? লজ্জা নাম্বার। এবার কাজ যে দিছে ওই কাজের টুকরা দিতে ছিদ্র করা, ভেতর না ভেতর না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আপনি এটার মধ্যে এই সুতা একটা দিবেন। সুতা নিয়ে এসে বাড়ি থেকে সুলাইমান মাটির দিকে তাকায়, যে আলু খেতের মধ্যে একটা পোকা থাকে সাদা। কি পোকা? লেদা পোকা। এই তো বড় বড় কি পোকা? সুলাইমান তাই টাইমে ডিস্টার্ব নাও শুরু করে দেয়। তবে এমনি হবে না, সুতার কামড় দিয়া কেন্দ্রীয় দিককে হেন দিয়ে যাবি। আল্লাহু আকবার। বাজিয়া ক্ষমতা আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা সুতা গাইটা ফেলাইছে। সেনাপ্রধান তো কিছুই বুঝলাম না, দৌড়ে গেছে ম্যাডামের কাছে, যায় কোথায় শাম আর কোথায় জেরুজালেম। শামে যায় বলতেছে ম্যাডাম কই পাঠাইছেন, এত বিপদ আর লজ্জা। কই উপহার নিছে নি? কই দিলে তো নিত, দিলে তো তো কিচ্ছু হালাই দিছি। ওই হালাই দিছে মানে কারে ম্যাডাম গোয়াল ঘর বানাইছে স্বর্ণের ইট দিয়ে। বিলকিসের নৈরাজ্যের হচ্ছে ঘটনা কি এরকম শাসক আবার আছে নাকি? রূপার ইট দিয়ে গাদা বানায় রাখছে, গোয়াল ঘর বানাইছে, গাদা বানিয়ে রাখছে, পায়খানা করে সব বানায় রাখছে। ম্যাডাম আপনি কর যারা গোয়াল ঘর বানায় স্বর্ণ আর রূপার ইট দিয়ে, তাদেরকে এগুলো দেওয়া কি মানায়? কয়না ভালো করছে, লজ্জা পেয়েছে, বাকিগুলা তো অনেক কঠিন কাজ। ম্যাডাম কঠিন কাজ, যে বাক্সা দিচ্ছেন তলা ছিল 100 বর্জনা ছিল, ম্যাডাম উড়ে দেখেন কিচ্ছু নাই, চিহ্ন নেই।
সুবহানাল্লাহ। তোমরা সামনে তো, আমরা তো সামনে আছিলাম। ঘটনা কি হয়েছে? উনি কি বাক্স পড়া, উনি তো ধরে নাই। সেনা প্রধান দেখো যে তুমি ওরা বিলকিসের সেনা প্রধান দেখো তুমি ওরা, আমার ধরা দরকার নেই। এবার উঠেছে বলা স্বর্ণের দিনার নিচে। ম্যাডাম কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, কাদের মধ্যে সুতা কাটা, সেটা তো আরো আগে হয়ে গেছে, কেমনে হয়েছে জানি না। আল্লাহু আকবার। আমি আপনাকে গল্প শোনাইতেছি না কোরআন, আর আপনার 1.5 টাকার বুদ্ধিজীবীরা দাড়ি কামাইয়া বাজ্যা যায়, হেতে বলে উপদেষ্টা। বেড়া বুদ্ধি কারে কয়, জ্ঞান কারে কয়, নবীদের কাছ থেকে নিতে হবে। আল্লাহু আকবার। লা মুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সূচনা করি না, পার্থক্য সূচিত করি না। সব রাসূল কার পক্ষ থেকে? আল্লাহ তো একজন নবী পাঠাইলে পারতেন, একজন রাসূল পাঠাইলে পারতেন, কিন্তু আল্লাহ পাঠায় নাই। যুগে যুগে বিভিন্ন কওমের জন্য নবী রাসূল পাঠিয়েছে কি আল্লাহ। লা মুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। বিলকিস কয় তাইলে তো দাওয়াত নেওয়া যায়। দাওয়াত, আমি টাকার বাকিটা বললাম না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমতা কার? ক্ষমতা কার? তো বাহাদুরি দেখেন, নিজেকে ঠিক করে। কোরআনের জন্য আছি না, কোরআন ছাড়া মানুষ তো কোনো মানুষ হতে। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই লোকগুলো তৈরি হয়েছে কোরআনের কারণে। বলেন কিসের কারণে? শেষ কথা বলে যাই, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ছাড়া আলো পাওয়া যাবে না, কোরআন ছাড়া মানুষকে সঠিক পথ দেখানো যায় না। ভবিষ্যতে একটা সুযোগ আল্লাহ দিয়েছে, বড় বড় কোরআন আয়াত দিয়া এই দেশটার কোরআনের আইন চালু করার কথা আছে। আপনার কি চান? চাঁদাবাজি বন্ধ হোক। এই দেশটাতে কোরআন চালু করার জন্য তাদের কাজে লাগিয়ে কিনা সমাজতন্ত্র দেখেছি, পরিশ্রম দেখেছি, দরবারের ক্ষমতাবান দেখেছি, এবার দেখতে চাই রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখেন। আবারও দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুক। এখন আমরা মোনাজাত দেব, একটা লোক বলবেন না। আপনাদের আর কিছু বলার আছে? কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মুত্তাকিরা আক্রমণী মসজিদ বালুয়া সবনি ফেনী সদর ফেনীতে তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে কোরআনের একটি আয়াত থেকে কথা বলে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করো। আমাদের তেলাওয়াত, আমাদের জিকির আজকাল করে সালাত সালাম নবী পাকে রোজা মুবারকে পৌঁছায় দাও। আমাদের নবী থেকে আজকে পর্যন্ত যত মানুষ কালিমা দিয়ে অপর দেশে চলে গেছে, অপরের আজাদ মাফ করে দাও। আল্লাহ জানি না আমার মধ্যে খারাপ লাগে, আমার খবরে কি অবস্থায় আসলে শাস্তি দেবে, যদি কিচ্ছু করতে পারবো না, মাফ করে যদি দাও, তোমার তো তার কাছে কোনো দেওয়া হবে না। আমাদের আব্বা আমাদের আব্বা আমার খবর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের জীবনে তুমি মাফ করে দাও, এই এলাকার কবরকে মাফ করে দাও, এই এলাকার মাহবুবকে তুমি মাফ করে দাও। তাদের সন্তানের নিয়ে সন্তান দান করো, তাদের সংসারে ভালোবাসা দান করো, তাদের সংসারে শান্তি নিয়ে শান্তি করে দাও, অবনতন দূর করে দাও। আজকের মাহফিলে যেতে সারা দাঁড়িয়ে সারা দাঁড়িয়ে মাফ করো, তোর জীবন আমার মাফ করে দাও।
আল্লাহ যুবকরা তোমার প্রিয় মানুষ, যুবকরা তুমি ভালোবাসো, এই যৌবনে রয়েছে মাটিতে ঘন্টা পর্যন্ত বসে আছে, এরা দুনিয়ার কোন লাভের জন্য এখানে বসে নাই, আল্লাহ কোরআন মাটি থেকে তাদের মাসুল আল্লাহ আমাদের অবস্থা দূর করে দাও, আল্লাহ আমাদের জীবন গুনাহ মাফ করে দাও, ইয়া ইলাহি কালকে দুনিয়া ইয়া ইলাহি কালকে দুনিয়া তুমি জানি অকুল বস্তি যাওয়া গুনাহগার গুনাহগার কারিমো কিসকারি কিসকা हर गरीबे देने की तैयार है, हर गरीबे देने की तैयार है, जो न मांगे उसको देता है, हमद दे हर मर के दाए फाकिर, हमद दे हर मर के दाए फाकिर, आगे ईमानदार दे मस्ते फाकिर, अल्लाह हमारे जीवन में सफल माफ करे दाओ, কোরআনের মাহফিল কবুল করে নাও, আল্লাহ প্রবাসী যারা বিদেশে আছে কামাই দিতে দান করো, আল্লাহ প্রবাসী যারা অনেক পরিশ্রম করে আল্লাহ তাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করার তৌফিক দাও, আজকের মাহফিলে যে ফিরে আসছেন কদমে কদমে দান করো, আমার সবাই জানেন ইউসুফ সাহেব সহ আয় আল্লাহ যারা কোরআনের ময়দানে কথা বলেছেন আল্লাহ দয়া করে তাদের কষ্ট সারা পৃথিবীতে ছড়ায় দাও, কথা বলেছেন মাওলানা ফজলুল্লাহ সাহেব, মাওলানা হারুন রশিদ, মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব সহ যারাই কথা বলেছে তাদের কষ্ট সারা পৃথিবীতে ছড়ায় দাও, আল্লাহ বাংলাদেশে হক কথা বলা বলে তাদের কষ্টগুলোকে হেফাজত করো, আল্লাহ কোরআনের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের শহীদ মর্যাদা দান করে, কোরআনের পাখি থেকে কোরআনের ময়দান, আর আল্লাহ কোরআনের পাখি থেকে তুমি কোরআনের ময়দান থেকে তোমার কাছে নিয়ে গেছো, তোমার কাছে দরখাস্ত করি কোরআনের পাখিকে জান্নাতের বানিয়ে আল্লাহ জান্নাতের বানিয়ে হিসেবে কবুল করো, আর আল্লাহ এই তিন অঞ্চলে কত বড় বড় আলেম ছিল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবর জান্নাত বানায় দাও, আল্লাহ ক্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন আল্লাহ ব্যবসা বাড়াতে দান করে, আল্লাহ যেখান থেকে আসছেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেন, আল্লাহ যে সমস্ত যুবকেরা বিদেশ যাইতে চায় আল্লাহ তাদেরকে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহ যারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আল্লাহ আমার কলিজার যুবকগুলোকে সফলতা দান করেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ যাদের দাড়ি শাটা হয়ে গেছেন আল্লাহ তাদেরকে সিদ্দিকার কবুল করেন, আল্লাহ যারা যারা দিল তাদেরকে দালাল যারা আলীর মতো কবুল করেন, আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে পারেন যারা তৌফিক দান করেন, আল্লাহ বিশ্ব নবীকে স্বপ্নের এটা তৌফিক দান করেন, হক ইলেকট্রিক সহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ এই বস্তুটি মুক্ত করেন, আল্লাহ জানি না কার জন্য সময় কখনো কখন তৈরি হয়ে গেছে, আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাটিয়ে দিয়েছি, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জমানে পড়া দিয়ে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া